বড় ব্যয়ের পরিকল্পনা, উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য আর মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি সব মিলিয়ে উচ্চাকাঙ্ক্ষী এক বাজেট ঘোষণা করেছেন সরকার। তবে সীমিত রাজস্ব আয়, ঋণ নির্ভর অর্থায়ন এবং বিনিয়োগ স্থবিরতার বাস্তবতায় এই লক্ষ্য অর্জন কতটা সম্ভব? অর্থনীতিবিদদের মতে বাজেটের সফলতা নির্ভর করবে রাজস্ব আদায়, ব্যয় ব্যবস্থাপনা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতার উপর। দেলোয়ার দোলনের প্রতিবেদন। বাজারে স্বস্তি চান ভোক্তা, কর্মসংস্থান চান তরুণ, আর বিনিয়োগ বান্ধব পরিবেশ চান উদ্যোক্তারা। কিন্তু উচ্চ মূল্যস্ফীতি, সীমিত রাজস্ব আয় ও বিনিয়োগ স্থবিরতার বাস্তবতায় সরকার ঘোষণা করেছে বড় আকারের বাজেট। অর্থনীতির নানা চ্যালেঞ্জের মধ্যেও ধরা হয়েছে উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য। ফলে সাধারণ মানুষের প্রত্যাশা আর অর্থনৈতিক বাস্তবতার এই ব্যবধান ঘিরে তৈরি হয়েছে নতুন বাজেটের সবচেয়ে বড় প্রশ্ন। টাকা আসবে কোত্থেকে? বিদেশি সূত্র যদি না ব্যবহার করতে পারি আমরা অধিকতর হারে, তাহলে দেশি সূত্র থেকে বেশি টাকা নিতে হবে। ব্যাংকগুলো এখন মনে করছে যে প্রাইভেট সেক্টরকে ঋণ দেওয়ার থেকে বরং সরকারকে যদি তারা লোন দেয় তাহলে সেখানে থেকে তারা ভালো সুদের হার পাচ্ছে এখন, প্লাস এটা সেফ। সঞ্চয়পত্র বিক্রির তুলনায় বেশি ভাঙানোর কারণে টানা 4 অর্থ বছর ধরে ঋণ নেওয়ার চেয়ে বেশি পরিশোধ করতে হচ্ছে সরকারকে। ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র থেকে 8,500 কোটি টাকা ঋণ নেবে সরকার। ব্যাংকের ক্ষেত্রে এই অঙ্ক 1,12,000 কোটি টাকা। বিদেশ থেকে ঋণ নেওয়া হবে 1,09,850 কোটি। অর্থ বছর জুড়ে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে 1,27,000 কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে 1,05,000 কোটি টাকা। রয়েছে বিদেশি ঋণ 22,000 কোটি টাকা পরিশোধের চাপ। কাঙ্ক্ষিত বিদেশি ঋণ না পেলে ব্যাংকের উপর ঋণ নির্ভরতা আরও বাড়বে। এতে বেসরকারি খাত ঋণ প্রবৃদ্ধির অনিশ্চয়তায় কমবে বিনিয়োগ, বাড়বে না কর্মসংস্থান। আমরা অনেকেই মনে করি যে এই লক্ষ্যমাত্রা এনবিআর অর্জন করতে পারবে না। কাজে সরকারের যে বাজেট ডিসিপ্লিন বা কতটুকু তারা বাস্তবায়ন করতে পারবে সেটা অনেকখানি নির্ভর করে হচ্ছে সে ডোমেস্টিক সেক্টর থেকে বা এনবিআর কতখানি রাজস্ব আদায় করতে পারবে। এবং সরকার যদি ক্রমাগত ঋণ নিতে থাকে, যেমনটি প্রাইভেট সেক্টর ক্ষতিগ্রস্ত হবে প্রথমত, দ্বিতীয় ক্ষতিগ্রস্ত হবে এই অর্থনীতির প্রাণ শক্তিমূলক যে মাঝারি এবং ক্ষুদ্র উৎপাদনশীল খাতগুলা। রেকর্ড 3 লাখ কোটি টাকার উন্নয়ন বাজেটের মধ্যে প্রায় 1,17,000 কোটি টাকা রাখা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিশেষ উন্নয়ন সহায়তা খাতে থোক বরাদ্দ হিসেবে। নামহীন এ থোক বরাদ্দ পুরো অর্থ ব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলবে বলে মত অর্থনীতিবিদদের। ভালো বাজেটে সুনির্দিষ্ট যে ব্যয় সেটার পরিকল্পনা থাকাটা ভালো। থোক বরাদ্দ অনেক সময় শৃঙ্খলা নষ্ট করে। ব্যয় সংগঠনগুলোকে অডিটের আওতায় না এনে পুরোপুরি এবং অডিটকে হালনাগাদ না করে এই সমস্ত ব্লক অ্যালোকেশন থেকে কোনো বেনিফিট পাওয়া যাবে না। দেশের অর্থনৈতিক দুর্বলতার বিষ ফোঁড়া হয়ে থাকা উচ্চ মূল্যস্ফীতি ঠেকেছে 9.5%। নতুন অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার পরিকল্পনা নিয়েও রয়েছে সন্দেহ। বছর জুড়ে বাজেট ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে 43,000 কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে ঋণ গ্রহণ আরও বাড়বে। নতুন সরকারের প্রথম বাজেটে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে থাকছে ব্যাপক ব্যয় পরিকল্পনা। যদিও রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী সিদ্ধান্ত, ভর্তুকির চাপ আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ তো আছে। এমন পরিস্থিতিতে বাজেটের সাফল্য নির্ভর করছে রাজস্ব আয় আর ব্যয় ব্যবস্থাপনার কার্যকারিতার উপর। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।